বৈদ্য হবে অন্নদা? তোমার মাথা ঠিক আছে তো? এখন তো মনে হচ্ছে তোমাকেই বৈদ্য দেখানোর প্রয়োজন। বাবা, অসম্ভব। ব্রাহ্মণ হয়ে তুমি যদি বৈদ্যর পেশা অবলম্বন করো, তার পরিণতি যে কি ভয়ঙ্কর হবে তা বুঝি তুমি বুঝতে পারছো না অন্নদা? আমরা যাতে অধঃপতিত হব, আমাদের মর্যাদা যাবে, সম্মান যাবে, আমার যজমান সংখ্যা কমবে, আমরা প্রবল অর্থ সংকটের মুখে পড়ব। ভাইরে, ঘরেতে আমাদের অবিবাহিত বোন, তাকে পাত্রস্থ করতে পারবো না। যে ব্রাহ্মণ একবার বৈদ্যের পেশা গ্রহণ করে, সমাজ তাকে মেনে নেয় না, ত্যাগ করে। এই গ্রামে বসবাস করাই সমস্যা হয়ে উঠবে, এ কথা আমি তোমাকে আগেও বুঝিয়েছিলাম অন্নদা। অন্নদা রে, তোর এই জাতপাতের সমস্যার জন্য, কবরেজি করার সমস্যার জন্য একবার কাশি ছেড়ে চাটগা এলি, এবার চাটগা ছেড়ে কোথায় যাবি রে বাবা? অন্নদা, পরিবার হলো প্রতিষ্ঠান, একটা সংগঠন। এই সংগঠনে থাকতে গেলে সংগঠনের নিয়ম কানুন সব মেনে চলতে হয়। সংগঠনের সঙ্গে যুক্ত যতগুলো মানুষ, তাদের ভালো মন্দ দেখে চলতে হয়, তাদের সুখ দুঃখের কথা ভাবতে হয়। তুমি যদি শুধু নিজের ভালো লাগার জন্য নিজের ব্রাহ্মণত্ব ত্যাগ করে বৈদ্যের পেশা গ্রহণ করো, তাহলে তোমার এই পরিবার সংকটের মুখে পড়বে, বিপদের মুখে পড়বে। তুমি কি তাই চাও? এই পরিবার কি তোমার জন্য কিচ্ছু করেনি? এমন কথা যেন কখনো দুঃস্বপ্ন আমার মাথায় না আসে বাবা। এই পরিবার আমার কাছে সব, শুধু আমার মা বাবা নয়, আমার রামচন্দ্র তুল্য দাদা, আমার সীতার সমান বৌদি, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, এরা আমার প্রাণ, আমার আত্মা। কিন্তু বাবা, পরিবার মানে কি শুধু একটা মানুষ? পরিবার কি এতই ছোট, নাকি এই পুরো গ্রামটাই আমার পরিবার? এই গ্রামের চারপাশে যে বৃহত্তর সমাজ, তার পাশে যে আরো গ্রাম, তারা আমার পরিবার নয় কি? পৃথিবীর সমস্ত মানুষ আমার আপন, আমার নিজের, আমার পরিবার। শাস্ত্রে আছে বসুধৈব কুটুম্বকম, সেখানে স্বার্থপরের মতো আমি শুধুমাত্র নিজের পরিবারের কথাই ভাববো? আপনি তো আমায় এই শিক্ষা দেননি বাবা। বিশেষ করে যে মানুষ কষ্টে কাতর, যে মানুষ অসহায়, যে মানুষ দুর্গত, তার পাশে আমাকে দাঁড়ানোর মতো অনুমতি যে আপনিও দেবেন না, এ তো হয় না। আপনি ওকে অনুমতি দিন। বৌদি গো, তুমি কি বলছো? অন্নদা কি বলছো তুমি শুনতে পেয়েছো? ও কবরেজি পড়ার জন্য কলকাতা যেতে চাইছে। এতদিন তুমি ছেলেটাকে ছেড়ে রইলে, বাড়ি ফিরে এই ছেলেটা আবার অত দূরে চলে যাবে গো। ও দূরে গেলে আমার কষ্ট হবে ঠাকুরজি, খুব কষ্ট হবে। কিন্তু তাতে যদি আর 5 জন মানুষের মুখে হাসি ফোটে, তাদের কষ্ট কিছুটা কমে, তবে আমি সেই কষ্ট হাসি মুখে মেনে নিতে রাজি আছি ভাই। মা। হ্যাঁ বাবা, যাতে মানুষের ভালো হয় তাই করবি, কারণ মানুষের মধ্যেই তো ভগবান থাকেন। মানুষের সেবাই হলো ভগবানের সেবা। আদিশক্তি আদ্যাপি, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।